ইনসান, ইনসানের উপরে কোরআন অবতীর্ণ করলেন, ইনসান তা গ্রহণ করলেন। ইনসান কি করলেন ভাই? কোরআন নিলেন। আসমানও নেয় নাই, জমিনও নেয় নাই, পাহাড়ে নিছে, পাহাড়ও নেয় নাই, কোরআন কে নিছে? মানুষে নিছে। মানুষ নেওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলে পরে আয়াতে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান নিল না, তারে জাহেল ডাকলেন না, জালেম ডাকলেন না, আমরা কোরআন নিলাম, নেওয়ার পরে আল্লাহ তাআলা বলে মানুষ এত জালেম, মানুষ এত জাহেল। কারণ মানুষ কোরআন বুঝে, আসমান বুঝে না, জমিন বুঝে না, পাহাড় বুঝে না, মানুষ বুঝে, বুঝার পরে মানুষ মানে না। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা এত জালেম, এরা এত জাহেল, কোরআন গ্রহণ করলো, কোরআন নিল, নেওয়ার পরে কোরআনের হক আদায় করলো না। আপনি কোরআন নিলেন, নেওয়ার পরে কোরআনের হক আদায় করলেন না। দুনিয়াতে আপনি 25 বছর লেখাপড়া করলেন, সময়ের অভাব নাই, আর কোরআন পড়তে 2 বছর লাগে, আপনার মুডেই সময় নাই। সবাই কে দিছে ভাই? 25 বছর বিদ্যা করে, ভার্সিটিতে লেখাপড়া করে, সময়ের অভাব নাই, আর 2 বছর লাগে কোরআন পড়তে, এর সময় মোটেই নাই। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 1-1.5 ঘন্টা সময় লাগে, এর সময় নাই। আর সারা রাত বসে বল খেলা দেখতে সময়ের অভাব। জেলে ভাই সারা রাত মাছ মারতে পারে, ঠান্ডা লাগে না। মসজিদে আইলে আপনার ঠান্ডা লাগে, মসজিদে আইলে আপনার গরম লাগে, মসজিদে আইলে মশা ধরে, আর ডিস্টানের সামনে বলে মশাও নাই, গরমও নাই, ঠান্ডাও নাই। জেলে ভাই সারা রাত মাছ মারে, শীতের দিন ভাই মাছ মারা বাদ দিছে, তাহলে তাদের মাছ মারতেছে, অসুবিধা নেই, সব কাজ চলে, নামাজটাই চলে না। যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই দেখো তুই দুনিয়ার সব বুঝলি, তাহলে আজানের নামাজ পড়া জানে এটাই তুই বুঝলি না, আর এবার ধরো রাখা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আরে কি করো, আরে জিজ্ঞেস করো সালাতের ব্যাপারে। সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে ভাই কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করব সালাতের কথা। যদি সালাতের উত্তর ঠিকমতো দিতে পারেন, তাহলে তো বিনা হিসাবে হাসতে হাসতে পুরস্কার নিয়ে জান্নাতে যাবেন। আর যদি সালাতের হিসাব না দিতে পারেন, আল্লাহ তাআলা লাস্ট ফিনিশিং বলবো, তুমি খালি রুকু করো আর চলে যাও। সূরা কলম আয়াত নম্বর 42 ওই আয়াতে ইরশাদ করেছেন, তুমি খালি রুকু করো আর জান্নাতে চলে যাও। যারা দৈনিক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করছে এরা রুকু করতে পারবে, যারা দৈনিক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করছে না এরা রুকু করতে পারবে না। তাহলে ভাই আজকে নামাজের ব্যাপারে কিছু উদাহরণ দিয়ে কথা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যে কিছু কথা বললাম, আপনারা লাস্টে আইলেন, আসলে আমি জানি না যে আপনারা এই অবস্থা আসবেন, তাহলে আমি আপনাদের মসজিদে আসতে না। এই ময়মনসিংহ কুতুবালী থানার মসজিদে আমার জীবনে আজকেই প্রথম আইছি, কিন্তু আইসা ধরা খাই গেছি। আমি 2-2.5 ঘন্টা প্রধান বক্তার হিসাবে আলোচনা করি, 2-2.5 ঘন্টা লোকজন উঠেই না। কিন্তু আজকে যে আফসোস নিয়ে আইছিলাম, মনে করছিলাম যে মসজিদ ভরপুর যদি মানুষ পাই কিছু সময় আলোচনা করবো। তা আল্লাহ তাআলা যে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, আপনারা শুনলেন, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। তাহলে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সব মাফ করলেন, নামাজ মাফ করলেন না। এই কথাটি শোনার পরে আপনি বুঝার পরে যদি না বুঝেন, না মানেন, তাহলে আপনি মানুষ না ছাগল আপনি নিজে নিজে বিবেচনা করবেন। আপনাকে বাইলবারটা দিলাম না, আপনারা আমি এই কথা দিতে বললাম, এটি একটাও বাইলবারটা দিই নাই, এটি কুরআন হাদিসের কথা বলছি। কয়টা জিনিসের বিনিময়ে জান্নাত দিব ভাই? 2টা জিনিসের বিনিময়ে জান্নাত দিব, জান নাকি ভাই? মাল। এই মাল ভাই দুনিয়ার লাইনে খরচ করুন। এই মাল সাহাবিয়াতরা দিনের কাজে খরচ করতেন, আপনারা আখিরাত বুঝলেন না, দুনিয়া বুঝলেন। এই যে ভাই নামাজে আইতেছে, এখন আমার মসজিদে মুসলমান নামাজ পড়ে যায় কেমন, এই যে নামাজের জন্য ঢুকতেছে, এখন নামাজ পড়বা কি করেন, নামাজ পড়বার দিকে এখন ঢুকতেছে। আমি রাজ্যের নামাজ শুরু করলে তারা তো খুঁজি পাইলেন না, নামাজ কারে কারা খুঁজি পাইলেন না। যাই হোক, দুঃখের বিষয়, আল্লাহ তাআলা যারা যতটুকু দিছে বুঝবার ততটুকু বুঝো। তা আমি বলছিলাম যে আমরা যারা এখানে আসছি, যে কথাগুলো শুনলাম, আর এখন যারা আছে উভয় কি সমান? রাত আর দিন সমান। এই জন্যই ভাই এরা নামাজ পড়তে পারে না। এই জন্যই ওই বেড়ায় গেছে দেখা করছে, ওর পরে পেশ খাওয়ান যাইতো না ভাই। হুঁচো কথা নেই, অর্ধেকানি কথা নেই, বক্তা কয়ে দিছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। ওই বেকুবে ওয়াজ শুনবার যায়া মুহাম্মদের পান সুপারি বুট কুট কুট করে কামাইছে। বেকুবের খাওয়ার আর টাইম পাইছে না, দিলামি কিনারও টাইম পাইছে না। ওই বেকুব সবার মধ্যে তার যত বাজার আছে, ওই বেকুবে অর্ধেক শুনছে, কাঁচা শুনছে না, বেশ খাওয়া যাবে এই শুনছে। ওই যে কুটকুট করে খাইতেছে, ওই অর্ধেক শুনছে বাড়িটা দাওয়াত লাগাইছে। অর্ঘ ওই রকম দেখি হুজুরে কিছু পেঁয়াজ খাওয়ান যাইতো না।
হুজুরি ভুল করছে না আমি ভুল করছুন ই কেরা কইছে আপনারে করবো তো মানে না পাশের বড় দায় জিজ্ঞেস করছে ভাইজান আমরা তো সবার গেছিলেন ও তো সবার গেছে আপনি বাইরে কি কয় পেঁয়াজ গুলো খাওয়া নিষেধ করছে তো বলতে হুলছে কাঁচা পিস খাবার না করছে কাঁচা আনিবেন হুলছে সেই দোষ হচ্ছে আপনি তো অনম্বর দিতে আইলেন আরেকদিন মতো নিয়ত করছেন এরপরে আয়ের পরে জায়গা আগে মনে করছে আমরা জিতলাম কি করছে ওরা আইসো করে গেল তো আগে কিয়ামতের দিন তারা আফসোস করবে আল্লাহ রাসূল বলেন আমি বলি নাই কুরআনে ইরশাদ করেছেন সূরা সাজদা আয়াত নম্বর 12 রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা ও আল্লাহ দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি নবী রাসূলের কথা শুনেছি বিশ্বাস করি নাই মানি নাই শুনছেন না কিয়ামতের দিন যায় অপরাধী লোকগুলোর যখন শাস্তি দেওয়া শুরু করবো তখন আল্লাহর কাছে বলবো চুরের রিমান্ডে নিয়ে যখন সুই ঢুহা আর যখন কারেন্টের চেক দেয় তখন কি কর চুরি করবো এটা করা করতাম না কর তখন কি ছেড়ে দেয় আপনি মনে করছেন আপনার ছেড়ে দেবো হ্যাঁ ভাই একটা মানুষ পুলিশ আপনার বাড়ি দেয় আপনি চোখ দিয়ে পানি করে দেয় বাবা কয়ে চিৎকার দেন শুনে না তারপরে কি পুলিশে ছেড়ে দিছে আর কি ওই বাড়ি দেওয়ার পরে স্যার একটু পানি দেয় সারে আমার কি কয় মুখটা একটা মুখ খাওয়া আমি যেই মসজিদে নামাজ পড়ি এই মসজিদের পাশে দেই একটা থানা এখানে পুলিশ ধরে দিরা আসামিগুলো এখানে ওঠা আমার মসজিদে করোনার সময় গেছে দেখা কিন্তু হুজুর সাবধান ঠাক করে নামাজ পড়া হয় আমি বলছি যে আপনার কাছে আপনি করে গেলেন আমার কাছে আমি করবো এটাই তো নিয়ম এই কথা বলছি আবার তারা আমার নাম করে নিয়ে গেছে একটা তারাবিও আমি মানুষকে বন্ধ করছি না আমি বলছি সবাই আসবে অন্য মসজিদের জন্য দাওয়াত দিচ্ছি আপনারাও আসবেন কিন্তু আমার মসজিদের সামনে গাড়ি যা পুলিশের জুতাগুলো রাখছি ঢুকায় ওই পাশে যাতে জুতা না দেয় আমরা তো জুতা দেখবো কতটি 5-7টা জুতা এনে রাখিয়া আর সব জুতো ওই পাশে রাখিয়া মসজিদ বইরা সাউন্ড বলবে নামাজ পড়ছি তারা মানুষ চেয়ারম্যানের কাছে তোমার সমস্যা হইতে পারে তোমার জরিমানা হইতে পারে আমি বলছি আপনার যেটা বক্তব্য বলছেন আমারটা আমি করতে দিই আপনার কাছে করেন যা করছে আল্লাহ হয়ে যায় সূরা আনফাল আয়াত নাম্বার 2 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা ব্যক্তি বস্তুর উপর ভরসা করে তাদের ঈমান নাই আমি ব্যক্তি এবং বস্তুর উপর ভরসা করছি না আমার মসজিদের সভাপতি আমার ফোন করে বলছে আপনার কিন্তু জরিমানা হবো কোনো মসজিদে এরকম করে নামাজ পড়ে না আপনি মসজিদে যেভাবে করতে সভাপতি ফোন করে বলতে হুজুর আপনার কিন্তু জরিমানা হবো আপনার কিন্তু সমস্যা হবো ইনশাআল্লাহ আমি একদিনও ফাঁকা বন্ধ করা ছাড়া নামাজ পড়বার দিছি না আর মসজিদে অন্য মসজিদে চুপে চুপে বয়ে আছি তোমার মসজিদে তো কয়েক উঠলে তালা মেরে হালা তুমি আমার মসজিদে দাও জুতা ঢুকে পাশে রাখবা আর ভিতরে ঢুকবা না ইনশাআল্লাহ একদিনও মিস হয়েছে না 1 বছরও মিস হয়েছে না যে আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে আল্লাহ হেফাজত করে আল্লাহ রাসূলকে আবু লাহাবের স্ত্রী ইট পাথর নিয়ে মারার জন্য আসছে আবু লাহাবের স্ত্রী আল্লাহ রাসূলকে ইট পাথর নিয়ে মারার জন্য আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার চাচি একদিক দেওয়ায় চাচি আরেক দিক দেওয়ায় বিয়াই আবু লাহাবের পুত্রে দিয়া আল্লাহ রাসূলের কন্যারে দিয়ে বিবাহ করেছেন তাহলে এই দিকে কি হয় বিয়াই বুঝেন না আরেক দিক দিয়ে চাচি হয় আবু লাহাব উতবা সাহেবা আল্লাহ রাসূলের চাচায় আবু বকর কইতে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার চাচি আমরা তো মাঝে মাঝে কেউ একটু মশকারি করি না আল্লাহ রাসূলকে আবু বকর বলতেছেন আপনার চাচি আর বিয়াই ইট লইয়া আইতাছে মারার জন্য আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেলেন সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন ওই আবু লাহাবের স্ত্রী হাত তো পাথর লয়ে যে সময় আয়ে দেহে আবু বকর ঠিকই দাঁড়ায় রয়েছে আল্লাহ রাসূলের দাঁড়ায় নামাজ পড়তেছে চোখে সে দেখে না আল্লাহ তাআলা আবার দৃষ্টি করে দিয়েছে আমি ওই সমস্ত মুসলিমরা কইছি ইমানি শক্তি যদি থাকে পুলিশের গাড়ি রাস্তার লগে যে মসজিদ গেল চোখে দেখবে না ভরসা কার আল্লাহ তারপরে মনের মধ্যে একটু দর ওই জুতাটি একটু লুকায় রাখছে কিন্তু নামাজ ঠিকই বক্স দিয়ে আদায় করছি বলছি তাদের কানে শোনাবে না তাদের চোখে দেখাবে না আমার কথা না আল্লাহর কথা কিন্তু আপনার আল্লাহর প্রতি ভরসা কম বিদায় আপনার ভয় লাগে আপনি ভয় করেন রেবের সাহাবীদের ভয় করতেন রবের আপনার ভিতরে ভয় নাই রবের এর লিগে ভয় রেবের যার ভিতরে ভয় আছে রবের তার ভয় নাই রেবের আল্লাহ তাআলা আপনাকে আমাকে রবের উপর ভয় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তারা একাটা সুদা করি মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ রাখি
আর আপনারা যদি মসজিদে যে মোবাইল ফোন বন্ধ রেখে যদি এখানে লেখেন